যদি সকলে মিলে সেই দিন আমরা আন্তরিকভাবে এখানে বসতাম তাহলে এই ঘটনাটি ঘটতো না। আর ওখানে হবে এবং যারা যেহেতু পরিচালনা করে আসছে তারা সম্পূর্ণ আনঅথরাইজড একটা সংগঠন। তো আমরা চাই না যে আবার এই টুর্নামেন্টগুলোতে হয় কি আমরা আগে ছোট করে সারা হয় পরে যায় এত ফুটবল টুর্নামেন্টগুলোতে এত ব্যয়বহুল হয়ে যায়। আপনার একটা সিরাজগঞ্জের টিম, একটা পাবনার টিম, একটা রাজশাহীর টিম কিন্তু কোন আমরা দাওয়াত করতে তাদের কনভেন্স দিতে হয়। এই কনভেন্স ছাড়া একটা শর্ত ছাড়া আসে না। এই ফুটবলটাকে সুন্দর করা বৃহৎ করার জন্য না না এখন আমি কথাটা বলি এরা আমি বলি এরা ভুল করছে। এদেরকে এই টুর্নামেন্ট যারা ছাড়ছে বা টিকিট এই ধরনের আর ভবিষ্যৎ না হয় এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা আমি কথাটা বলি তারপরে স্বীকার করুক তাদের মধ্যে ব্যাপার। আমি আমার ব্যক্তিগত স্যার আমি কথাটা শেষ। যে ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি সেটা মূলত আমরা মিডিয়া বা মাধ্যমেই পাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমেই মূলত পাই, যেটাকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি কমিটি করে দেয়, 3 সদস্য বিশিষ্ট কমিটি। আমরা সরেজমিনে এখানে এসেছি এবং সর্বস্তরের জনগণের সাথে গণশুনানির মাধ্যমে মত বিনিময় করেছি এবং একান্তভাবে আমরা যারা আমাদের সংবাদকর্মী আছেন তাদের সাথে কথা বলেছি। এখানে একটা জিনিস যে আসলে মেয়েদের খেলাধুলাকে বন্ধ করা বা এরকম কোনো আসলে কোনো ধরনের উদ্দেশ্য নেই। এটা একটা চমৎকার সম্প্রীতির এলাকা যেখানে ছেলে মেয়ে উভয়ই তার ট্যালেন্টকে সুন্দরভাবে প্রকাশিত করতে পারে, যেটা আমি এখানের এই আজকের সারা দিনের মত বিনিময় থেকে বুঝলাম। আমাদের স্কুল থেকে হচ্ছে অংশগ্রহণ করবো আমাদের টিম আছে ক্রিকেট টিম মেয়েদের। গতবার আমরা রাজশাহীতে গেছিলাম, সেখানে অংশগ্রহণ করেছে আমাদের জয়পুরহাট গ্রামে। আমরা কখনোই বাধা পাই না, আমাদের নামটা আমাদের জেলার নামটা সেখানে উঠছে ফার্স্ট। জয়পুরহাট থেকে ক্রিকেটে সেখানে কখনো কোনো দল যায়নি, আমরাই ফার্স্ট গেছি। আমরা হচ্ছে কখনো বাধা পাই না। আমরা হচ্ছে তিনি আমাদের উদ্বুদ্ধ করেন, আমরা খেলা এইভাবে সামনে খেলে যাব। আমরা সবসময় হচ্ছে এই যে উদ্বুদ্ধ করেন তিনি, এইভাবে আমরা খেলা এবং পড়ালেখার পাশাপাশি আমরা সামনে এগিয়ে যাব। আমরা অনেক আগে থেকে এখানে আজকেল করে খেলা নিয়ে আমাদের কখনোই বাধা দেওয়া মাদককে না বলে